আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সঙ্গে জুমে যুক্ত আছেন এমডি মারুফ মিয়া ভাই। উনি যুক্ত আছেন গাইবান্ধা জেলা থেকে। উনি আউট অফ মার্কেট প্লেস থেকে লাস্ট 2 মাসে প্রায় $600 মতো আর্নিং করছেন। ইভেন আমরা এখানে একটা চমৎকার অভিজ্ঞতা শুনবো যে উনি আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে নিয়ে আসছেন। এটা কিভাবে নিয়ে আসলেন এবং উনি কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করেন, কারণ উনি আমাকে বলেছেন যে আমার ক্লায়েন্ট হ্যান্ডিং সিক্রেট উনি ব্যবহার করেন। তো আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আমার কোন সিক্রেটগুলো ব্যবহার করে মূলত উনি আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট হান্টিং করেন, দেন ক্লায়েন্টের লিড কালেক্ট করে কিভাবে উনি আউটরিচ করেন, দেন ক্লায়েন্টের সাথে উনি কমিউনিকেশন কিভাবে করে পেমেন্ট নিয়ে আসে। আমরা বিস্তারিত জানবো। যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা মারুফ ভাইয়ের যে পরামর্শ বা ওনার যে স্ট্র্যাটেজি বা ওনার যে অভিজ্ঞতা, সেই আলোকে যে পরামর্শগুলো উনি আমাদের দিবে, আমাদের প্রত্যেকেই আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। দেন মারুফ মিয়া ভাই, সব মিলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যদি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে নিয়ে আসলেন কেন, এবং কি কাজ ছিল এবং কিভাবে ক্লায়েন্টটা নিয়ে আসলেন? এখন এটা হচ্ছে আমার আর কি ফার্স্ট ক্লায়েন্ট। এনাকে আপনার যে ইউটিউব সার্চের যে এটা আছে না, ওইখান থেকে পাইছিলাম, এটা ফার্স্ট ক্লায়েন্ট। পরে ভাবলাম যে আমার তো অ্যাকাউন্ট ফাইবার ছিল না, ফাইবার আমার দুইটা নষ্ট হয়ে গেছিল, পরে আবার পরবর্তীতে আবার একটা খুলছি, ওইটা আছে। পরবর্তীতে ভাবলাম যে ফাইবারটা একটু র্যাঙ্কিং করাই, আমি তো বাইরেও করতেছি, ফাইবারে র্যাঙ্কিং করলে আর কি এই জায়গা থেকে অটোমেটিক কাজ পাওয়া যাবে, ক্লায়েন্ট আমাকে খুঁজে নেবে, আমাকে আর সেরকম ক্লায়েন্ট খুঁজতে হবে না। এই কারণে আর কি এনাকে ফাইবারে ঢুকাইলাম, নিয়ে মাত্র একটা কাজ কমপ্লিট করেছি। মার্কেট প্লেসের বাইরে না থেকে আমি $250 মতো পেমেন্ট নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখেন, এখানে আমরা যারা আউট অফ মার্কেট প্লেসে যারা ডিপেন্ড করে যারা বসে থাকি, এরকম আর অনেক আছি যারা মন চায় যে, বা আমাদের চিন্তা চেতনা এরকম যে আউট অফ মার্কেট প্লেসেই ক্লায়েন্টের কাজ করবো। বিষয়টা আসলে আমরা আউট অফ মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে নিয়ে এসে আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে যদি গ্রোথ করতে পারি, তাহলে আসলে ফাইবারের মধ্যেই আমরা ক্লায়েন্ট পাবো কন্টিনিউ। আমরা এই এই বিষয়টাকে চিন্তা করে আসলে আমাদের সামনে আগাতে হবে। তো মারুফ মিয়া ভাই, যদি আমরা আপনার কাছে জানতে চাই যে আমার আসলে স্পেশালি কোন সিক্রেট আপনি ব্যবহার করে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টকে হান্টিং করার চেষ্টা করেন? এখন ভাইয়া আপনি তো ওই জায়গায় অনেক সিক্রেট দেখাইছেন, কিন্তু সবকিছুই আমার জানা আছে, বাট আমি সবগুলো ইউজ করিনি, মাত্র একটাই এখন ইউজ করতেছি। এটা হচ্ছে ইউটিউব সার্চে যে ইয়েটা করেন না, এটা এখান ইউটিউব থেকে সার্চ আমি আজান। প্রায়, হ্যাঁ, এখান থেকে প্রায় 500-র মতো আমি লিড কালেক্ট করি আর কি। আমার টার্গেটের চ্যানেল আমি 500 করে নিছি, নেওয়ার পরে এখান থেকে ওনাদেরকে আর কি এখনো ফলো আপ করতেছি। ওই জায়গা থেকে ফার্স্টে ক্লায়েন্ট পেয়েছি আর কি, 4টে ক্লায়েন্ট পেয়েছি। মোটামুটি ওনাদেরকে এখনো ফলো আপ চালিয়ে যাইতেছি আর কি। তো আপনি ইউটিউব সার্চ এর মাধ্যমে যে ক্লায়েন্ট ফাইন্ডিং করার বা ক্লায়েন্ট আউটরিচ করার যে ক্লায়েন্টের লিড খোঁজেন, তো আসলে ইউটিউবে আপনি কি লিখে সার্চ দেন সাধারণত? এখন ওই যে আমি বিজনেস গুলো খুঁজে বের করি, যেমন আর কি বিজনেস আছে হচ্ছে ভিনটেড, এক ধরনের বিজনেস আছে ভিনটেড ইবে, এরকম যে যারা আর কি বিজনেস করে, ক্লোথ বিজনেস, আর ওইটিসি যেরকম রিয়েল এস্টেট বিজনেস আছে। তারপর হচ্ছে যেমন হসপিটালের যেগুলো ইয়ে আছে না, এগুলো চ্যানেল আছে। হুম আবার হুম। আমি পডকাস্ট চ্যানেল গুলোকে টার্গেট করি। তারপরে হচ্ছে যেমন এডুকেশনাল চ্যানেল গুলো আছে, এরকম টার্গেট করি। করার পরে এদেরকে আর কি আমি প্রায় 500-র মতো লিড কালেক্ট করেছি, করে গুগল শিটে আর কি এক জায়গায় রাখছি। এখান থেকে ধীরে ধীরে ওনাদেরকে আর কি ফলো আপ করতেছি। এখন ফলো আপ করা আমি মোটামুটি পাইছি এখান থেকে 4টে ক্লায়েন্ট। এখনো আর কি বাকিগুলোকে ফলো আপ চালিয়ে যেতেছি। আপনার যে ফলো আপ মেসেজ গুলো আছে এগুলো আর কি ইউজ করতেছি। আচ্ছা দেখেন, উনি মারুফ মিয়া ভাই যে সিক্রেটটা ফলো করে, এই সিক্রেটের মাধ্যমে কিন্তু আজীবন ক্লায়েন্ট পাওয়া সম্ভব। কারণ ইউটিউব যতদিন আছে ততদিন আমরা ওই ইউটিউবের সার্চ রেজাল্ট ব্যবহার করে ক্লায়েন্ট আউটরিচ আমরা করতে পারবো। তো আমরা, মারুফ মিয়া ভাই, যদি আমরা আপনার কাছে জানার চেষ্টা করি যে আপনি ক্লায়েন্টদেরকে যখন আউটরিচ করেন সাধারণত কোথায় আউটরিচ করেন, তার মেইলে না তার সোশ্যাল মিডিয়ার মধ্যে, কোথায় সাধারণত করেন? এখন আমি এই জায়গায় যখন আর কি জিমেল গুলো সাজাইছি, এমন ভাবে সাজাইছি প্রত্যেকটা কান্ট্রি আর কি আলাদা আলাদা করছি। মানে কোন দেশের কোনটা আর কি যে লোকেশন দেওয়া আছে এই অনুযায়ী আলাদা আলাদা করছি, এবং চ্যাট জিপিটি থেকে আর কি টাইম মেনটেন করে নিছি। ওনাদেরকে আমি সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে আর কি মেসেজ পাঠানোর চেষ্টা করি, যখন যে যে দেশে আর কি যেরকম টাইম থেকে এই অনুযায়ী মেসেজ পাঠানোর চেষ্টা করি। এখন প্রত্যেকটি চ্যানেলে ঢুকে ওনাদের আর কি যেরকম ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, আর কি হোয়াটসঅ্যাপ যদি থাকে আর কি, যেগুলো যোগাযোগের মাধ্যম আছে সবগুলোকে একসাথে আর কি মেসেজ করি। করার পরে যদি রিপ্লাই দিলে দিল, না দিলে আবার ফলো আপ চালিয়ে যাই আর কি। খুব সুন্দর বিষয়। তো আমরা কি দেখতে পারি যে আপনি ক্লায়েন্টের লিড গুলো যে কালেক্ট করে শিটের মধ্যে রাখছেন? যদিও বা আমি এই ভিডিওটা যদি ইউটিউবেও দিই বা ফেসবুক পেজে দিই, অবশ্যই আপনার ক্লায়েন্টের কালেক্ট করা তথ্যগুলো আমি ব্লার করে দেবো যেন কেউ দেখতে না পারে।
পরিষ্কারভাবে যেন কেউ দেখতে না পারে। যদি আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমরা আসলে অনেকেই আছি এরকম যে আমরা আসলে সাধারণত জানি না যে আমরা ক্লায়েন্টের লিড কিভাবে কালেক্ট করে আমরা শিটের মধ্যে রাখবো, বা আসলে আমাদের ক্লায়েন্টের যে তথ্যগুলো আমরা কালেক্ট করি কষ্ট করে, সেগুলো আমাদের যত্ন সহকারে আমরা রাখতে পারি। সেটাই আসলে আমি দেখতে চাই আপনার কাছ থেকে, যদি একটু দেখান আপনি। আপনি হ্যাঁ হ্যাঁ আপনার ভাইয়া, স্ক্রিনে শেয়ার দেখাতেছি দেন আপনি। দেখাতেছি। দাঁড়ান, এক মিনিট শেয়ার দিতেছি। দেখেন শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করে। হ্যাঁ হ্যাঁ, শেয়ার দিতে পারবো। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যায় এখন? না স্ক্রিন দেখা যাচ্ছে না, এখনো শেয়ার হয়নি। জি, আপনার স্ক্রিন এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে প্রিভিয়াস 7 ডে, প্রিভিয়াস 30 ডেজ এর এই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। এখানে আর কি আমি যে রিপোর্ট শিট এগুলো তৈরি করছিলাম, ক্লায়েন্টের কাজের রিপোর্ট শিট গুলো আমি এই জায়গায় আর কি রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলো হচ্ছে আর কি আমার লিডারি। মানে প্রত্যেকটা দেশ আমি আলাদা করে রাখছি, জিমেইল আর ইউটিউব চ্যানেল লিঙ্ক। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এগুলো ইউএসএ, ইউকে, এভাবে আপনি কান্ট্রি ওয়াইজ। আলাদা আলাদা কান্ট্রির সাথে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিমেল চ্যানেল এভাবে সুন্দর করে আপনি সাজিয়ে রাখছেন: জাপান, ইউএসএ, ইউকে, হংকং, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আরো কানাডা। আছে, এ পাশে আমার আরো একটা শীট আছে, যেমন এই জায়গায় জার্মানি, স্পেন, সুইডেন, কলম্বিয়া, ফ্রান্স। আচ্ছা, নিচের দিকে লেখছেন অনেক গুরুত্বপূর্ণ, সেটা কেন? ওই জায়গায় আর কি এই জায়গা থেকেও আমি কিছু ইয়ে করছি, মানে চ্যানেল বাছাই করে মানে ওই রাখছি মানে যেগুলো আমার যে পরে। চ্যানেলগুলো হট চ্যানেল বলে আপনার কাছে মনে হয়েছে, সেই চ্যানেলগুলো আবার একটা সিরিয়ালের মধ্যে রাখছেন। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় রাইট আলাদা করে রাখছি এই জায়গায় আমি। রাইট মানে রাইট। এগুলোকে আর কি কাজ রিলেটেড ছাড়াও আমি ফলো আপ চালিয়ে যাই, ওদের আর কি ভিডিও অনুসারে আমি কমেন্ট করি, এগুলোতে যোগাযোগ রাখার চেষ্টা করি এদের সাথে। আচ্ছা 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 আচ্ছা। আপনি শুধু ইউটিউবের কাজে করতেছেন, না ইউটিউবের পাশাপাশি অন্য কোনো স্কিল নিয়ে ভাবতেছেন? স্কিল এখন বর্তমান আমি আর কি পারি, মোটামুটি ফেসবুক অ্যাডসটা পারি। এটা নিয়ে মনে হয় করবো সামনে। সামনে করার চেষ্টায় আছেন, আচ্ছা। হ্যাঁ, তো এই যে এটা গেল আপনার ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতা। আপনি ক্লায়েন্ট পেতে যে ধরনের ত্যাগ বা যে ধরনের পরিশ্রম করে গেছেন, যদি সেই আলোকে যদি দুই একটা কথা বলতেন, তাহলে আসলে যারা নতুন আছে তারা বুঝবে যে ফ্রিল্যান্সিং এ আসতে গেলে কি ধরনের বাস্তবতার মানে পার হয়ে আসতে হয়। এখন ভাইয়া বিষয়টা হচ্ছে আমি তো দিনের বেলায় কোনো কাজ করি না, আমি কাজ করি হচ্ছে পুরো সারা রাত কাজ করি। কাজে আমি ক্লায়েন্ট হান্টিং শুরু করি রাত 1টা থেকে প্রায় সকাল 7টা, 6টা 7টা পর্যন্ত ক্লায়েন্ট হান্টিং করি। এর বাইরে 8টা থেকে আর কি রাতে 1টা পর্যন্ত ক্লায়েন্টের কাজগুলো কমপ্লিট করি, কাজ আছে এখনো যেগুলো আছে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। এর বাইরে আমি আগে প্রায় 10টা থেকে সারা রাত আমি ক্লায়েন্ট হান্টিং করছি। আচ্ছা আচ্ছা, তার মানে মানে এটার পিছনে যথেষ্ট পরিমাণ আপনার পরিশ্রম, আপনার শ্রম যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার বয়স কত? আমার বয়স মোটামুটি 19-20 বছর, 20 বছরের মতো হবে আর কি। 19-20 বছরে এই ধরনের দক্ষতা অর্জন করে ক্লায়েন্ট পাওয়া, ক্লায়েন্টে কাজ করা, পেমেন্ট নিয়ে আসে। আপনি পেমেন্ট কিসে নিয়ে আসেন? পেমেন্ট আপনার এই যে পেপাল সাপোর্ট আছে না, ঝর্ণা আপু, ও, এনার ঝর্ণাপুর মাধ্যমে মাধ্যমে নিয়ে আপনি নিয়ে আসতেছি। আসতেছেন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এন্ড পাশাপাশি আমি হচ্ছে একটি ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করে ডিরেক্ট নগদে পাঠায় আমার টাকা, ট্যাপ সেন্টের মাধ্যমে আমাকে নগদে পাঠায়। মানে এটা কোন দেশের ক্লায়েন্ট? ইউএসএ ক্লায়েন্ট, ইউএসএ শিকাগো। ক্লায়েন্ট আপনার নগদে পেমেন্ট করে কিসের মাধ্যমে বললেন? কার কার মাধ্যমে? ট্যাপ সেন্ট। ট্যাপ সেন্ডের মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্টের মধ্যে পাঠায়, যেহেতু ক্লায়েন্ট এই হ্যাঁ বিষয়টা জানে। খুব সুন্দর একটা হ্যাঁ হ্যাঁ। অভিজ্ঞতা। তো এই যে অল্প বয়সে এই ফ্রিল্যান্সিং এর এই 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 দক্ষতাগুলো অর্জন করতে আপনার কোন ফ্যামিলি কি আপনাকে কোনো বাধা দিয়েছে, যা না এত অল্প বয়সে বা লেখাপড়া ফ্যামিলি সাপোর্ট না থাকলে তো আমি এত দূরে এগোতে পারতাম না ভাই। আমার আসলে পিসি, আমার যে সেট আপ আছে সবকিছু ওরাই করে দিয়েছে, বাসা থেকে পুরো ফুল সাপোর্ট। তাহলে আপনার লক্ষ্য কি সামনে ফ্রিল্যান্সিং নিয়ে? সামনে লক্ষ্য আছে ইনশাল্লাহ, কাজ করে যাবো। এন্ড পাশাপাশি হচ্ছে ডিজিটাল মার্কেটিং অল সার্ভিস যা আছে সব বিষয়ে দক্ষতা অর্জন করা ধীরে ধীরে আর কি। এটা লক্ষ্য আমার, অর্জন করবো যেন ক্লায়েন্ট আমার হাত থেকে সরে না যেতে পারে। কারণ আমার 2টা ওয়েবসাইট এসিওর ক্লায়েন্ট চলে গেছে আমার কাছ থেকে, না আমি তো কাজ পারিনি। আমার একটা গ্রুপ আছে ওই জায়গা থেকে আর কি, 2জন আমাকে নক করেছিল ওয়েবসাইট এসিও করাতে, না আমি তো কাজ পারিনি, এখন কিভাবে কাজটি নেই। এই কারণে আর কি কাজ আমার পুরো সব শিখতে হবে, এটাই আমার লক্ষ্য বর্তমানে।
আচ্ছা, এই বর্তমান অল্প লক্ষ্য বয়সে আমার আর কি। আর্নিং করা না, আর্নিং করাটা বর্তমান লক্ষ্য না, বর্তমান লক্ষ্য হচ্ছে স্কিল শেখা, স্কিল গুলো সব শিখে ফেলতে হবে। রাইট, রাইট, রাইট। প্রপার দক্ষতা অর্জন করার পাশাপাশি আর্নিং করার যে গোল সেটা আপনার আছে। তাহলে আপনার ক্লায়েন্টের সাথে কি মিটিং করার কখনো প্রয়োজন হয়েছিল? এখনো ক্লায়েন্ট মিটিং করার প্রয়োজন হয়নি, তবে আপনাকে আমি একবার নক করেছিলাম, মনে করে দেখেন। এই যে ইজিপ্টের একটা ক্লায়েন্ট ছিল, যে বলছিলাম আরবি ভাষার আমার একটা চ্যানেল আছে আর কি, ক্লায়েন্টের কি কাজ করব। এখন ক্লায়েন্টের সাথে কথা বলতে ক্লায়েন্ট আমাকে $25 পেমেন্ট করছে, কাজের আগেই কথা বলতে আমাকে $25 পেমেন্ট করছে। পরবর্তীতে এখন পেমেন্ট নিছি, এখন তো কাজ করে দিতে হয় হালকা পাতলা কিছু। পরবর্তী তোমার চ্যানেলটা দেখলাম, দেখার পরে দেখলাম আর কি 5-7টার মতো ইংলিশ ভিডিও আছে। আমি আর কি 4টা ভিডিও, তিনটা মনে হয় ভিডিও এসিও করে দিয়েছি না, $25। পরবর্তীতে আপনাকে নক দিলাম যে ভাইয়া এখন এইরকম আরবি অ্যারাবিক চ্যানেল, হুম, হুম, হুম। সবকিছু অ্যারাবিক ভাষা, এখন তো কাজ কিভাবে করবো। পরে আপনি বললেন যে এটাতে করতে পারবেন না, পরে ওনাকে আমি বার করে দিয়েছি যে কাজ করতে পারবো না। আচ্ছা, যাই হোক, এটা আসলে একটা বলা যায় যে তিক্ত অভিজ্ঞতা, কারণ আসলে মানে অ্যারাবিক ভাষা তো আর আসলে আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না। আর হ্যাঁ, যদিও বা আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে সেটা করতে যাবেন, কিন্তু মানে যথেষ্ট এখন মিনিংফুল হবে না। বিষয়টা হচ্ছে আমি চেষ্টা করছিলাম, মানে ট্রান্সলেটের মাধ্যমে চেষ্টা করছিলাম। পরবর্তীতে ওনার আর কি রিয়েল এস্টেট কোম্পানির ওনার উনি, পরে ওনার আর কি ভিডিও অনুযায়ী ডেসক্রিপশনটা পুরোপুরি মেলে না, ওখানে কিছু সংখ্যা ইউজ করা থাকে, এগুলো শুধু মেলে কিন্তু কথাবার্তা গুলো মেলে না, এই কারণে আর কি রাইট, ঝামেলাটা রাইট, হয়েছে। রাইট। সেটাই কারণ কারণ হচ্ছে গুগল ট্রান্সলেট পরিপূর্ণভাবে আপনাকে সঠিকটা দিবে না। তো যার কারণে ক্লায়েন্ট আবার সেটা অপছন্দ করবে, সে একটা থাকে, যার কারণে আপনি বাদ দিয়েছেন। যারা আমরা ভিডিওটা দেখলাম, দেখেন মাত্র 19 থেকে 20 বছরের একজন ছেলে মানুষ, উনি এই অল্প বয়সে ফ্রিল্যান্সিং এর স্কিল অর্জন করে আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং শিখে পেমেন্ট নিয়ে আসতেছে, কাজ করতেছে। তো এইরকম দুঃসাহসিক বিষয় আসলে আমরা অনেকে আছি, আমাদের বয়স প্রায় 30+ হয়ে গেছে, আমরা এখনো বেকার, বা আমরা এখনো খুঁজতেছি কি করব বা কি করব, বা আমরা আসলে ধৈর্য, এই ধরনের বিষয়গুলো আমাদের না থাকার কারণে আমরা ফ্রিল্যান্সিং থেকে অনেকে ঝরে যাই। তো আসলে আমাদের উচিত হচ্ছে অন্যরা কি করতেছে সেগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে দেন সেখান থেকে জ্ঞান অর্জন করে আসলে আমাদের সেভাবে সামনের দিকে যাওয়া উচিত। তো মারুফ মিয়া ভাই, সব মিলে ভালো ভালো থাকবেন। প্রায় এশার আজানের নামাজের সময় হয়ে গেছে, একটু পরে নামাজ শুরু হবে। আপনার সঙ্গে ইন জি ভাই, ফিউচারে আলহামদুলিল্লাহ। কোনো জুম মিটিং এ আসবো ইনশাল্লাহ। আর যদি ইনশাল্লাহ আপনার ভাইয়া। ক্লায়েন্ট মিটিং এ সাপোর্ট প্রয়োজন পড়ে ইন ফিউচারে কখনো, তাহলে আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। ঠিক আছে। আচ্ছা ভাই।